আজকে চিকেনের লেগটা বেশি দেখছি, 4টে লেগ এনেছে। তো চিকেন করা হবে, আর চিকেনটা করব কষা করেই করব, বেশি ঝোল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কি কি বাজার হলো, কি কি রান্না হবে, চলো তোমাদের সাথে শেয়ার করে নিই একবার। কি কি বাজার নিয়ে এসেছে, এই যে এখানে এনেছে কপিস আমার জন্য, জ্যান্ত যে কাতলা হয় সেই জ্যান্ত কাতলা কাটিয়ে নিয়ে এসেছে এখানে কপিস। আমি মাংস খাবো না তাই। আর এখানে আনা হয়েছে চিকেন, আজকে চিকেনের লেগটা বেশি দেখছি, 4টে লেগ এনেছে। তো চিকেন করা হবে, আর চিকেনটা করব কষা করেই করব, বেশি ঝোল টোল করবো না, একটু কষা কষা রান্না হবে। এগুলো করে নিয়েছি, আলু কেটে রেখেছিলাম, আলু দিয়ে করব। আর এদিকে মাংসটা ধুয়ে নিলাম, এবার মাংসটা দিয়ে দেখি বসিয়ে দিই আগে, তারপর মাছের ঝোলটা করব। চিকেনটা কষা করব, তার জন্য কিন্তু এখানে আদা পেঁয়াজ রসুন সব বাটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো দিয়ে দিলাম, হলুদ নুন আর টমেটো দিয়ে দিলাম একটা। এবার এগুলোকে কষাবো ভালো করে। মশলাটা কষানো হয়ে গেলে ভালো করে কিন্তু আমি চিকেনটা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে বলে মাংসগুলো কিন্তু আমি সব দিয়ে দিয়েছি ওর ভিতরে। এবার মাংসগুলোকে আমার ভালো করে কষাতে হবে, কড়ার মধ্যে দিয়ে এগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। আর মাংসতে কিন্তু আমি ঝোলই দেবো না বা জল দেবো না, জল দিয়ে ঝোলই বানাবো না, কষা কষাই রান্না হবে আজকে। আলু কাটা রয়েছে, আলু দেবো, ধুতে হবে ভালো করে আলুগুলোকে। আর মাছের আলুও কাটা এর ভিতরে, মাছে দেবো বলে। মাছের আলু বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে, পাঁচফোড়ন দিয়ে কিন্তু ভাজা বসিয়ে দিয়েছি। এবার আমি মশলাটা দিয়ে দেবো এতে, আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দেবো। বসিয়ে নিয়ে কিন্তু আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এটা একটু ফুটে উঠুক, তারপরে কিন্তু আমি মাছগুলো দেবো। এখন এটা আমি ঢাকা দিয়ে দিলাম। অনেকটাই জল বেরিয়েছে, আর এই জলেই কিন্তু আমি কষিয়ে সিদ্ধ করে নেবো মাংসটাকে। তার মধ্যে আমি আলুটাও এখন দিয়ে দিলাম, কেননা আলুটা বড় বড় করে কাটা, তো কষাতে কষাতে না দিলে আলুটা সিদ্ধ হবে না, এই জন্য আলুটা দিয়ে দিলাম। এবার আমি এটাতে একটু লেবুর রস অ্যাড করে দেবো। আমি লেবুর থেকে এতটা মতো কাটিং করে নিলাম, এই যে দেখাচ্ছি, এই যে কেটে নিয়েছি এতটা মতো। এবার আমি এই রসটা এর মধ্যে আঙুলে করে এই যে এইভাবে দিয়ে দেবো। লেবুটা দিলে কি ভালো গলবে, স্বাদটাও ভালো হবে আর সফট হবে এইটা, আর গন্ধটাও ভালো আসবে, ওই জন্য লেবুর রসটা এখন দিয়ে দিলাম চিকেনের ভিতরে। বেশ হালকা একটা ফ্লেভারটা সুন্দর আসছে। এবার আমি ঢাকা দিয়ে দিই, নাহলে গন্ধটা বেরিয়ে যাবে, লেবুর ভিতরে গন্ধটা আটকে থাকবে এটা দিলে। জল ফুটে গেছে, একদম ঘন ঘন হয়ে এসেছে। এবার কিন্তু আমি ভাজা মাছগুলো সব অল্প যা আছে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে নিয়ে দেবো একটু ঝোলের সাথে, যাতে এটা মেশে ভালো করে, তার জন্য নেড়ে দিলাম। ঢাকা দিয়ে দিই, এটা হয়ে যাবে। তরকারিটাও হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি। এদিকে মাংসের তরকারিটাও হয়ে গেছে, একদম কষা কষা করে করেছি। কেমন হয়েছে বলবেন। ভালো লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন আপনাদের জন্য উপহার দেব। আজকে তাহলে এখানে বিদায়, টাটা।